আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য গ্রহণ করা কর্মসূচির আওতায় মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়নের 5টি রাস্তার কাজের জন্য প্রকল্প গ্রহণ করা হয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার অতি দরিদ্রদের দিয়ে রাস্তার কাজগুলো করানোর কথা থাকলেও করা হয়েছে এক্সকাভেটর মেশিন দিয়ে। এতে অতি দরিদ্ররা বঞ্চিত হয়েছে তাদের ন্যায্য মজুরি থেকে। বিস্তারিত মানিকগঞ্জ জেলার প্রতিনিধি জয় ঘোষের তথ্য ভিডিও চিত্রে জানাচ্ছেন ফসল মাহমুদ। মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়নের 5টি রাস্তা উন্নয়নের কাজের জন্য প্রকল্প গ্রহণ করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়, যার ব্যয় ধরা হয় 18 লক্ষ টাকা। এর মধ্যে উপজেলার চর উলাইল, জায়গির, দক্ষিণ ধল্লা, পশ্চিম বাস্তা এলাকায় কাজগুলো চলমান। উক্ত কাজগুলো স্থানীয় অসচ্ছলদের দিয়ে করানোর কথা, কিন্তু স্থানীয়দের অভিযোগ রয়েছে অল্প টাকায় কাজ করে অধিকাংশ টাকাই হাতিয়ে নিচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা, আর এতে দিনমজুররা তাদের প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। এটা মূলত হলো গরিব মানুষের রাস্তা, তো সেই ক্ষেত্রে গরিব মানুষদের করলেই ভালো হতো, তো ভিকু দিয়েই এটা মূলত করা হয়েছে। আমারটা লেবার দিয়ে করা দরকার, আমি আমারটাই করতেছি, অন্যটা কিভাবে করতেছে এটা তো আমি জানি না। এ বিষয়ে সিংগাইর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে বারবার দেখা করার চেষ্টা করা হলেও তিনি কর্মস্থলে উপস্থিত না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন। এই ব্যাপারে আমরা অলরেডি আমি পিআই অফিসে পিআই সাহেবকে জানিয়ে দিয়েছি যে ধল্লার ইজিবিপি সংক্রান্ত কোনো বিল এই বছর ছাড় হবে না, অথবা লেবার দিয়ে যদি কোনো রাস্তায় কাজ করে থাকে কতটুকু কাজ হয়েছে লেবার দিয়ে শুধু লেবারের বিলটুকুই যাবে, অন্য কোনো বিল যাবে না। অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য গ্রহণ করা কর্মসূচির কাজগুলো স্থানীয় অসচ্ছলরা যেন পায় সেটি নিশ্চিত করার দাবি ভুক্তভোগী সহ স্থানীয় সচেতন মহলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে তারাশি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ। আলোচনা সভা শেষে মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে বেসরকারি জেনারেল হাসপাতালে ভুল অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে 5 দিনের এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে চিকিৎসক ডক্টর এনামুলের ভুল অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে শিশুটি মারা যায় বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এই ব্যাপারে অভিযুক্ত ডক্টর এনামুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অস্বীকার করেন। তবে বিষয়টিতে নির্বাক রয়েছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডক্টর শামসুদ্দিন। সিরাজগঞ্জে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পতিত জলাশয় পুনর্খনন করায় মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিগত কয়েক বছরে জেলার বিভিন্ন উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে শতাধিক পতিত পুকুর খনন করা হয়েছে। এই পুকুর খননে একদিকে যেমন মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মাছ চাষাবাদ করে স্বাবলম্বী হচ্ছে স্থানীয়রা। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পশ্চিম সাতবাড়িয়া গ্রামের কাটানদিঘি 1.5 হেক্টর আয়তনের সরকারি এ দিঘিটি দীর্ঘদিন খনন না হওয়ায় বেদখল ছিল। সেখানে কৃষিপণ্য চাষাবাদ হতো, কিন্তু চলতি অর্থ বছরে 20 লাখ টাকা ব্যয়ে এই দিঘিটি মৎস্য বিভাগের প্রকল্পের মাধ্যমে যথাযথ পরিকল্পনার মতো খনন করা হয়েছে। এতে করে দূর হয়েছে স্থানীয়দের পানি সমস্যা। এই দিঘিটির মতো উপজেলার বিভিন্ন এলাকায় চলতি অর্থ বছরে 1,60,00,000 টাকা ব্যয়ে 12 হেক্টর আয়তনের 18টি পতিত জলাশয় খনন করা হয়েছে। খনন করা পুকুর পাড়ের সুফল ভোগীদের নিয়ে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করা হয়েছে। সমবায় সমিতির সদস্যরা এসব পুকুরে মাছ চাষ করে নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি বাড়তি আমিষের যোগান দিচ্ছেন। খুব একটু আমাদের উপকার হবে এবং দেশের মৎস্য বিভাগের মাছ উৎপাদনের জন্য দেশের চাহিদা মিটবে এবং সুফল ভোগ আমরা করতে পারবো। মৎস্য অধিদপ্তর থেকে আমাদের এই প্রকল্পটা সরকার দিছে, এটা আমরা খনন করছি, নিজেরা থেকেই সমিতি করছি। সমিতির সবাই জানে আমরা মাছ চাষ করব, হাঁসের খামার করব, করে যাতে আমরা লাভবান হতে পারি। আগে আমাদের কৃষি অঞ্চলে পানি অভাব ছিল, এরা অনেক পানির প্রয়োজন অনুভব করছি, এখন এটা কাটাতে অনেক সুবিধা ভোগ করি। জলাশয় সংস্কার ও মৎস্য উন্নয়ন বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে খাস জলাশয়গুলো খনন করা হয়েছে। এতে মজা পুকুরগুলো উৎপাদনে এসেছে। দেশের আমিষের চাহিদা মেটাতে আমরা মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছি, এমনটাই বললেন এই কর্মকর্তা। এবং আপনি জানেন যে করোনাকালীন সময় আমাদের সবচেয়ে বেশি দরকার
মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। মাছ এমন একটা প্রোটিন, প্রাণীজ প্রোটিন, যেটা মানুষের দেহের জন্য সবচেয়ে উপকারী, এবং এই সময়টা আমাদের এটা খুব বেশি দরকার। এবং আমাদের সদস্য সরকার এই বিষয়ে প্রচুর মনোযোগ দিয়েছেন। আমাদের মিনিস্ট্রি, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তাদের নির্দেশে আমরা মাঠ লেভেলে কাজ করে যাচ্ছি। বিগত কয়েক বছরে জেলার বিভিন্ন উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে শতাধিক পুকুর খনন করা হয়েছে। এই পুকুর পুনর্খননের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারের দারিদ্র্য বিমোচন প্রচেষ্টা ত্বরান্বিত হচ্ছে। এছাড়া আর্থসামাজিক অবস্থার উন্নয়নও হচ্ছে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মুন্সিগঞ্জে মীর কাদিম পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজী আব্দুল সালামের ছেলে মানিকের নেতৃত্বে এক নারী কাউন্সিলরকে সপরিবারে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মীর কাদিম পৌরসভার সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর হাসিনা পারভিন। তিনি জানান, গত ৭ জুন রাতে মীর কাদিম এলাকায় এক বিচার সালিশে বাকবিতণ্ডার পর বাড়ি ফেরার পথে তাকে সপরিবারে লাঞ্ছিত করা হয়। এদিকে অভিযোগটি মিথ্যা বলে দাবি করে মেয়র আব্দুল সালামের ছেলে মানিক। পটুয়াখালীর দুমকিতে জামাল হোসেন নামের এক মেয়ে জামের বিরুদ্ধে মুমিনা বেগম নামের তার শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১:৩০টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দুপুরে জামালকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মানসিক রোগে আক্রান্ত জামাল শনিবার রাতে শাশুড়িকে দা দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। দেশের মানুষ শেখ হাসিনার উন্নয়নের উপর আস্থাশীল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। বিএনপি গত ১২ বছরে বহু আন্দোলনের হুমকি দিয়েছে, তাতে কোনো কাজ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। উপমন্ত্রী শনিবার ময়মনসিংহের ভালুকায় ক্ষীর নদী ও লাউতিখাল পরিদর্শন শেষে এক সুধী সমাবেশে উপরোক্ত কথা বলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ৩০ কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্যাঙ্ক, পানি শোধনাগার ও গভীর নলকূপের ফলক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মুকিতুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান হোসেন। এবারে আবহাওয়া সংবাদ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এর প্রভাবে গত বুধবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। সমুদ্রের পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। তাই পটুয়াখালীর পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।